আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি গরিবের পরিচয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবেদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, তোমাদের মধ্যে গরিব কে? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে যার ধন সম্পদ নেই, টাকা পয়সা বাড়ি গাড়ি নেই, সেই তো গরিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যাকে গরিব মনে করো সে দুনিয়াতে গরিব হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে গরিব না। এবার সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে প্রকৃতপক্ষে গরিব কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে প্রকৃত গরিব তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার ময়দানে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করে রোজা, হজ, যাকাত, অন্যান্য নফল ইবাদত করে তার সওয়াব পাহাড় সমপরিমাণ করে ফেলেছে। এই ব্যক্তি বিশাল অঢেল পরিমাণ সওয়াব নিয়ে হাজির হবে, কিন্তু তার পাওনাদারও অনেক থাকবে। যেমন একজন এসে বলবে, আয় আল্লাহ, আমাকে দুনিয়ার ময়দানে গালি দিয়েছিল, আমি তো প্রতিবাদ করতে পারি নাই, আমি আর বিনিময় চাই। আরেকজন এসে বলবে, আয় আল্লাহ, আমার চুগলখড়ি করেছিল, আমার গীবত করেছিল, আমি দুনিয়ার ময়দানে প্রতিবাদ করতে পারি নাই, আমি আর বিনিময় চাই। আরেকজন এসে বলবে, আয় আল্লাহ, আমার টাকা আত্মসাৎ করেছিল, আমি প্রতিবাদ করতে পারি নাই, আয় আল্লাহ, এর বিনিময় আমি চাই। এইভাবে একের পর এক লোক আসবে এবং ওই সময় তো কোনো টাকা পয়সা থাকবে না, বিনিময় হিসেবে ওই তার অঢেল সওয়াব থেকেই তাদেরকে বিনিময় দেওয়া হবে। এক পর্যায়ে তার বিনিময় দিতে দিতে তার সওয়াব শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার অনেক বাকি থাকবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন পাওনাদারদের গুনাহগুলোকে ওই ব্যক্তির উপর চাপিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি প্রকৃতপক্ষে গরিব, যেই ব্যক্তি অঢেল পরিমাণ সওয়াব নিয়ে আখিরাতে গেল, কিন্তু জান্নাত কামাইতে পারল না, জান্নাত অর্জন করতে পারল না। এই ব্যক্তি তো সবচেয়েতে এবং প্রকৃতপক্ষে গরিব। প্রিয় দর্শক, আমরা ভিডিও থেকে জানতে পারলাম প্রকৃতপক্ষে গরিবকে। আমরা নামাজ পড়ে, রোজা রাখি, যাই কিছু করি না কারণ আমরা মানুষের হক মেরে খাবো না, মানুষের হক আত্মসাৎ করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বিষয়টি বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।